কখনো কি এমন হয়েছে যে একই সংখ্যাকে দুই জায়গায় দুই রকমভাবে লেখা দেখে একটু দ্বিধায় পড়েছেন? ধরুন কোথাও পড়লেন কোনো দেশের জনসংখ্যা ১০ কোটি, আবার অন্য কোথাও দেখলেন লেখা আছে ১০০ মিলিয়ন। দুটো সংখ্যা কিন্তু আসলে একই। তো চলুন আজ আমরা সংখ্যার এই দুটো জগৎ, আমাদের পরিচিত দেশীয় পদ্ধতি আর সারা বিশ্বে প্রচলিত আন্তর্জাতিক পদ্ধতি কিভাবে কাজ করে আর তাদের মধ্যেকার আসল সম্পর্কটা ঠিক কোথায় সেটা একটু কাছ থেকে দেখি। হ্যাঁ, এটাই তো আসল প্রশ্ন, তাই না? কিভাবে একই জিনিসকে কেউ বলে ১০ লাখ, আবার অন্য কেউ বলে ১ মিলিয়ন? এই যে একটা কনফিউশন তৈরি হয়, এটা কিন্তু নতুন কিছু না। কিন্তু এর পেছনের যুক্তিটা আসলে খুবই সহজ আর মজার। চলুন এই ধাঁধার উত্তরটাই খোঁজা যাক। ঠিক আছে, তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। কোটি আর বিলিয়নের মতো বড় বড় সংখ্যা ঠিক মতো বুঝতে হলে আমাদের এর শেকড়ে যেতে হবে। আর সেই শেকড়টা হলো দুটো জিনিস: অঙ্ক এবং স্থানীয় মান, বা যাকে আমরা ইংরেজিতে বলি প্লেস ভ্যালু। এই যে স্থানীয় মান বা প্লেস ভ্যালু বলছি, এটা আসলে কি? ব্যাপারটা খুব সোজা। একটা সংখ্যার মধ্যে কোনো অঙ্ক ঠিক কোন জায়গায় বা কোন ঘরে বসেছে তার ওপরই তার আসল দামটা নির্ভর করে। যেমন ধরুন ২৫৫ সংখ্যাটা, এখানে দুটো ৫ আছে, তাই না? কিন্তু ডান দিকের ৫-এর মান হলো শুধু ৫, আর বাঁ দিকের ৫টার মান হলো ৫০। এই ছোট্ট একটা ধারণার ওপরই কিন্তু পুরো দুটো সিস্টেম দাঁড়িয়ে আছে। এই যে চার্টটা দেখছেন, এটা তো আমাদের সবার খুব চেনা, তাই না? এটাই হলো আমাদের দেশীয় গণনা পদ্ধতির স্থানীয় মানের তালিকা। দেখুন, ডান থেকে বাম দিকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত আর কোটি। প্রতিটি ঘর তার ঠিক আগের ঘরের চেয়ে ১০ গুণ বড়। স্কুলে আমরা ঠিক এভাবেই তো সংখ্যা গুনতে শিখেছি। তো চলুন প্রথমে আমাদের দেশীয় পদ্ধতিটা নিয়েই কথা বলে। এটা মূলত দক্ষিণ এশিয়ায় খুব বেশি ব্যবহার হয়, আর এই পদ্ধতির হিরো কিন্তু দুজন: লাখ আর কোটি। এই পদ্ধতির আসল মজাটা হলো এর কমা বসানোর নিয়মে। একটা বড় সংখ্যা লেখার সময় ডান দিক থেকে গুণে প্রথম ৩টা সংখ্যার পর একটা কমা বসে, কিন্তু এর পর থেকে প্রতি ২টা সংখ্যা পরপর কমা বসে। মানে প্যাটার্নটা হলো ৩, তারপর ২, তারপর ২। এই ফর্মুলাটাই দেশীয় সিস্টেমের সিগনেচার। একটা উদাহরণ দেখলে ব্যাপারটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। সংখ্যাটা দেখুন, ৭,৫,৫০,০০০,৭। এখানের কমাগুলো একটু খেয়াল করুন। প্রথম কমাটা বসেছে ৩টা সংখ্যা, মানে ০০৭-এর আগে। পরেরটা ২টা সংখ্যা, ৫০-এর আগে। আর তার পরেরটাও ২টা সংখ্যা, ০৫-এর আগে। এই কমাগুলোই কিন্তু আমাদের গাইড, ঠিকঠাক বলে দিচ্ছে কোনটা কোটির ঘর, কোনটা লাখের আর কোনটা হাজারের। আচ্ছা, দেশীয় পদ্ধতি তো বোঝা গেল। এবার চলুন গ্লোবাল সিস্টেমে, মানে আন্তর্জাতিক পদ্ধতিতে যাই। এই পদ্ধতিটাই কিন্তু সারা বিশ্বের ব্যবসা, বিজ্ঞান আর মিডিয়াতে ব্যবহার করা হয়। এই সিস্টেমের সবচেয়ে ভালো দিক কি জানেন? এটা খুবই সোজা। এখানে কোনো ৩-২-২-এর ব্যাপার নেই। নিয়ম একটাই, ডান দিক থেকে গুনবেন আর ৩ ঘর পরপর কমা বসিয়ে দেবেন, ব্যাস। খুবই সহজ আর সব জায়গায় একই নিয়ম। এই চার্টটা দেখলেই বুঝবেন কেন এটা এত সহজ। এখানে গ্রুপিংটা খুব পরিষ্কার: একক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। এখানে প্রতিটা নতুন ধাপ আগের ধাপর চেয়ে ঠিক ১,০০০ গুণ বড়। মানে ১,০০০টা হাজার মিলে হয় ১ মিলিয়ন, আবার ১,০০০টা মিলিয়ন মিলে হয় ১ বিলিয়ন। ব্যাপারটা খুব লজিক্যাল, তাই না? তো আমরা দুটো সিস্টেম আলাদা করে দেখে নিলাম, কিন্তু আসল কাজটা তো এখনো বাকি, মানে এই দুটোর মধ্যে ব্রিজটা তৈরি করা। চলুন এবার সেই কাজটাই করা যাক আর আমাদের প্রথম প্রশ্নটার উত্তর খোঁজা যাক। তাহলে এত সব আলোচনার পর মূল পার্থক্যটা দাঁড়ালো কোথায়? এক কথায় বললে, কমা বসানোর পদ্ধতিতে। একদিকে দেশীয় ৩-২-২ নিয়ম, আর অন্যদিকে আন্তর্জাতিক ৩-৩-৩ নিয়ম। আর কমা বসানোর এই ভিন্নতার জন্যই একদিকে লাখ কোটি আর অন্যদিকে মিলিয়ন বিলিয়নের জন্ম হয়েছে। এই স্লাইডটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। বলতে পারেন এটাই হলো আমাদের ম্যাজিক কি। এখানে দুটো সিস্টেমকে পাশাপাশি রাখা হয়েছে। একটু খেয়াল করলেই দেখবেন হাজার পর্যন্ত কিন্তু দুজনেই এক পথে হাঁটছে। আসল পরিবর্তনটা শুরু হচ্ছে ঠিক তার পর থেকে। দেখুন, দেশীয় পদ্ধতির লক্ষের ঘরটা আসলে আন্তর্জাতিক পদ্ধতির ১০০,০০০-এর ঘরের সাথে মিলে যাচ্ছে। এখান থেকে আমাদের প্রথম এবং সবচেয়ে জরুরি যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হল ১ মিলিয়ন মানেই ১০ লাখ। এটাই সবচেয়ে কমন কনভার্সন। এরপর থেকে যখনই কোথাও মিলিয়ন দেখবেন বা শুনবেন, মনে মনে ওটাকে ১০ লাখ দিয়ে বদলে নেবেন। দেখবেন হিসাবটা কত সোজা হয়ে গেছে। মিলিয়ন তো গেল, এবার কোটির সাথে এর সম্পর্কটা দেখি। মনে রাখবেন ১ কোটি মানে হল ১০ মিলিয়ন। মানে ধরুন কেউ বলল একটা কোম্পানির ভ্যালু $৫০ মিলিয়ন। তার মানে কি? দেশীয় হিসেবে সেটা প্রায় ৫ কোটি টাকার কাছাকাছি।
আর যদি আরও বড় সংখ্যার কথা ভাবি তাহলে মনে রাখতে হবে যে 1 বিলিয়ন মানে কিন্তু 100 কোটি। যখন কোনো দেশের অর্থনীতি বা বিশ্বের জনসংখ্যা নিয়ে কথা হয় তখন এই বিলিয়ন আর কোটির হিসেবটা খুব কাজে দেয়। এখন প্রশ্ন হল, এই দুটো সিস্টেম জানার দরকারটা কি? দরকারটা খুব বড়, কারণ আমরা এখন একটা গ্লোবাল ভিলেজে থাকি। বিদেশের খবর পড়তে গেলে, বিশ্বের অর্থনীতি বুঝতে গেলে, এমনকি সায়েন্স আর টেকনোলজির সাথে থাকতে গেলেও আমাদের সংখ্যার এই দুটো ভাষাই জানতে হবে। এটা আমাদের চারপাশের বিশ্বটাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। আসলে সংখ্যা তো একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ যা আমাদের সবাইকে এক করে, কিন্তু আজ আমরা দেখলাম এই ভাষারও কিন্তু দারুণ সব লোকাল ডায়ালেক্ট বা উপভাষা আছে। লাখ কোটি আর মিলিয়ন বিলিয়ন এই দুটো ভাষাতেই সাবলীল হওয়াটা আমাদের শুধু অঙ্কে পাকা করে না, বরং পুরো বিশ্বটাকে বুঝতে একটা নতুন দৃষ্টিভঙ্গি দেয়। তো ভাবার বিষয় হল, আজকের এই কানেক্টেড ওয়ার্ল্ডে সংখ্যার কোন উপভাষাটা আমাদের বেশি কাজে লাগবে।